অসাধারণ একটা ঝর্ণার মধ্যে এখন আমরা আছি। আমরা জানি না আসলে বাংলাদেশ থেকে কতজন এখন পর্যন্ত এই ঝর্ণা পর্যন্ত পৌঁছে গেছেন। সৌভাগ্যক্রমে আমরা আজকে এক গাইডের মাধ্যমে আমরা প্রায় 13 জন, তো যদি 13 জন আসতে পারি নাই, 2, 4, 6, 8, 9 জনের মতো আমরা ফাইনালি আমরা এখানে আসছি। আর এটা হচ্ছে বাংলাদেশের সীমান্ত ছেড়ে ভারতের সীমান্তের মধ্যে প্রায় 1 কিলোমিটার ভিতরের দিকে আমরা আসছি। তো ঝর্ণাটা আসলে অসাধারণ। এই ঝর্ণা আসার আগে কতগুলো ছোটো ছোটো ঝিরিপথ আমরা পাড়ি দিয়ে আসছি, ছোটো ছোটো ঝর্ণা পড়ছে সামনে। তো ফাইনালি এখানে আসছি, এটা দেখা যাচ্ছে একদম পাহাড়ের ভিতর থেকে পানি বেরিয়ে আসতেছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যেই হচ্ছে ওই কাঙ্ক্ষিত ঝর্ণা থেকে গোসল টোসল করে এখন আমরা আবার ঝিরিপথ ধরে চলে আসছি বাংলার সীমানায়। হ্যাঁ, আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি আসলে মূলত এটা আমার এক পা আছে বাংলাদেশে, আরেক পা আছে ইন্ডিয়াতে। কারণ আমি পাটা দেখাই। দর্শক শ্রোতা, আপনাদেরকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আর একটি ছোট একটা ব্লগ। তো আমরা কিছুক্ষণ আগেই জিরিরাঙ্গা একটা ঝর্ণা অতিক্রম করে আসলাম, যেটা ইন্ডিয়ার বাংলাদেশ যে বর্ডার ছিল তার 200 থেকে 250 গজ ইন্ডিয়ার সীমান্তের ভিতরে। তো এখানে কতজন লোক এসছেন এখন পর্যন্ত সেটা খুবই সংখ্যালঘিষ্ঠ। তো আমার মনে হয় যে আমরা যে 12 জন ছিলাম আমরা খুবই লাকি, কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের পিছনে আরও প্রায় 50 থেকে 60 জন টুরিস্ট আছেন যারা আসার চেষ্টা করেছিলেন, কিন্তু বিজিবি বিএসএফ এর চাপে ওরা আসতে পারেনি। আমরা 12 জন যারা ছিলাম আমাদের এক লোকাল গাইড নিয়ে আমরা এখানে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে 7 জনের উপরে হবে পর্যটক, ওনারা এসে ঘুরে গিয়েছেন। তো আমরা সফল ঘুরে যেতে পেরেছি। পাহাড়গুলো দেখে বুঝবেন আমরা ভ্রমণ মামাকে সাথে করে নিয়ে এসেছি। আমার নাম জানি কি আপনার? আর তোমার পরিচয় করে দিচ্ছি। আপনারা আসলে আপনারা যদি আসেন মামার সাথে পরিচিত হতে পারেন। নিজের মামা মামা, হ্যাঁ, আমরা ডেসক্রিপশনে হচ্ছে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে দিব। তো বেসিক্যালি হচ্ছে আমরা যখন এখানে আসি তখন বিজেপি আমাদের নিষেধাজ্ঞা দেয়। তো তারপরে হচ্ছে এই স্থানীয় মামাদের সাহায্যে আমরা কাঙ্ক্ষিত সেই ঝর্ণায় পৌঁছাতে পারি। তো ফাইনালি আমরা একদম বড় ঝর্ণায় গিয়ে গোসল করে আসলাম।